কিচ্ছু দেখাবে না, আসবেই না, শুধু ওইটাই আসবে যে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিং। এই দেখুন আমি আমাদের অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই যে এখানে দেখুন সব চলে আসছে, মানে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এবার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে কি, এই যে দেখবেন বাঁ দিকে হচ্ছে মাঝামাঝি স্টুডেন্ট ভেরিফিকেশন বলে একটা অপশন আছে। এবার যে সমস্ত স্টুডেন্টগুলোকে আপনি অলরেডি অ্যাজ এ পার্টনার মানে এনএসএস এর প্রোগ্রাম অফিসার হিসেবে অ্যাপ্রুভ করে দিয়েছেন, তারাও কিন্তু আপনার নলেজ ইনস্টিটিউট রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট এখানে চলে আসবে। মানে এতদিন অবধি যদি আপনার অ্যাকাউন্টে 200 জন স্টুডেন্ট ইউথ হিসেবে আপনার প্রোগ্রাম অফিসারের অ্যাকাউন্টে থাকে, যেদিনই আপনি হচ্ছে গিয়ে আপনার ইনস্টিটিউটকে নলেজ ইনস্টিটিউট হিসেবে করবেন, সঙ্গে সঙ্গে ওই 200 জন কিন্তু আপনার নলেজ ইনস্টিটিউশনের ড্যাশবোর্ডেও চলে আসবে। কিন্তু কি করতে হবে, এই নলেজ ইনস্টিটিউট থেকেও আপনাকে কিন্তু আলাদাভাবে আবার অ্যাপ্রুভ করতে হবে। এবার এই নলেজ ইনস্টিটিউট যখন অ্যাপ্রুভ করবেন, যেটা আমি অনলাইন ট্রেনিংও বলেছিলাম, দেখুন এখানে যখন প্রাথমিকভাবে আপনি যখন স্টুডেন্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন, এই আপনার এখানে অ্যাপ্রুভ করার অপশনটা আসবে না। কারণ হচ্ছে কি এই মাই ভারতের এটাও এখন এখনো অবধি একটা লিমিটেশন। এখানে হচ্ছে কি উপরে এবং নিচে যাওয়ার তো স্ক্রল ডাউনের বার আছে, কিন্তু ডান বাই যাওয়ার কোনো বার নেই। ফলে কি করতে হবে, আপনারা একটু আপনাদের যে ইসেটা রয়েছে সেটাকে একটু মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করে নিলে সবার ডান দিকে একটা কলাম চলে আসবে, দেখুন রিজেক্ট আর অ্যাপ্রুভ। আমি সব এগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছি বলে এগুলো অ্যাপ্রুভ, আপনারা এটা পেয়ে যাবেন। মানে স্বাভাবিকভাবে যখন আপনারা লগ ইন করবেন এই কলামটা পাবেন না, কারণ ওই স্কেলটা 100% স্কেলে থাকে। ওই স্কেলিংটা একটু কমিয়ে নেবেন 60 বা 70 তে, ডান দিকে এই কলামটা চলে আসবে। তো এইটা এখানে এসে আপনাদের সমস্ত যে আপনাদের যে ইউথ রয়েছে তাদেরকে হচ্ছে কি ভেরিফাই করে দেবেন। এবং আমি আবারও যেটা বললাম, যে যদি আপনি কারো সম্পর্কে যদি কনফিউশন থাকে যে আমার ভলেন্টিয়ার নয়, তাকে আপনারা রিজেক্ট করবেন না। কারণ আপনারা রিজেক্ট করা মানে হচ্ছে মাই ভারত পোর্টাল থেকে সেই ক্যান্ডিডেটটা টোটালি হচ্ছে কি ডিটাচ হয়ে যাবে। আপনারা পেন্ডিংয়ে রেখে দিন, কোনো ম্যাটার করছে না, অ্যাটলিস্ট ও অন্যান্য ইভেন্টগুলোতেও পার্টিসিপেট করতে পারবে ডিজিটালি। এইবার এখানে করার পরে দেখুন এখানে আছে হচ্ছে অর্গানাইজেশনাল সেটিং, যেটা আমি বলছিলাম যে এরপরে যখন হচ্ছে গিয়ে নলেজ ইনস্টিটিউটটা আমরা তো ক্রিয়েট করলাম, এবার যখনই কেউ জয়েন করতে চাইবে, জয়েনে ক্লিক করলেই তখনই সে জয়েন করতে পারবে যখন আপনি হচ্ছে গিয়ে অর্গানাইজেশনাল যে হায়ারার্কি, এই যে দেখুন অর্গানাইজেশনাল সেটিংসে যদি ক্লিক করেন, আমি এখানে যেমন আমাদের কলেজের যে অর্গানাইজেশনের যে হায়ারার্কি সেটা আমি হচ্ছে গিয়ে সেট করে দিয়েছি। যেমন আমি দিয়েছি প্রিন্সিপাল, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর এইচওডি। ফলে এখন আমাদের যদি মনে করুন এটা তো আমাদের নোডাল অফিসারের অ্যাকাউন্ট, এখন মনে করুন আমাদের ইতিহাস বিভাগের মনে করুন এইচওডি যদি হচ্ছে এখানে জয়েন করতে চান, যখনই হচ্ছে যে মাই ভারত পোর্টালেও মোবাইল নাম্বার দিল, ওটিপি দিল, সাইন আপ করলো, সাইন আপ করার পরে যখনই হচ্ছে গিয়ে অর্গানাইজেশনের ওখানে গিয়ে হচ্ছে গিয়ে নলেজ ইনস্টিটিউট সিলেক্ট করবে, এবং নলেজ ইনস্টিটিউশনে সিলেক্ট করার পরে ওনার কাছে দুটো অপশন আসবে, জয়েন এবং ক্রিয়েট। কিন্তু উনি যে ইনস্টিটিউটে আছেন অলরেডি যেহেতু ওটা ক্রিয়েট করা রয়েছে, ফলে উনি হচ্ছে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে ওনাকে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন দেবে। তারপরে হচ্ছে গিয়ে ড্রপ ডাউনে আপনার কলেজের নামটা দেখাবে যে আপনি এই কোন কলেজটাতে জয়েন করতে চান। এবার যখনই উনি কলেজের নাম সিলেক্ট করতে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে ওনার কাছে অপশন আসবে যে কোন হায়ারার্কিতে আপনি জয়েন করতে চান। এবার যখনই হচ্ছে কি হায়ারার্কিতে ক্লিক করবে, আমাদের কলেজে যদি কোনো ইতিহাসের অধ্যাপক জয়েন করতে ওনাকে 4টা হায়ারার্কি দেখাবে, প্রিন্সিপাল, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইচওডি। এবার উনি মনে করেন হচ্ছে কি যদি অ্যাসোসিয়েট হয় তাহলে অ্যাসোসিয়েটে ক্লিক করবে। এবার অ্যাসোসিয়েটে যখনই ক্লিক করবে, ক্লিক করার পরেই কিন্তু উনি যখন সাবমিট করবে ওনার অ্যাকাউন্টটাও কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হবে না, ওটা হবে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। এবং ওটা আপনি হচ্ছে গিয়ে এই যে ওটা আসবে কার কাছে অ্যাপ্রুভালের জন্য, নোডাল অফিসার, মানে আপনার কাছে আসবে আপনার অ্যাকাউন্টে। কোথায়, এই যে দেখুন অর্গানাইজেশনাল সেটিংসের উপরেই আছে অর্গানাইজেশন অ্যাপ্রুভাল বলে, এই অ্যাপ্রুভালের এখানে চলে আসবে। তারপর আপনি যদি দেখেন যে হ্যাঁ ইনি সত্যি সত্যি আমার ইনস্টিটিউশনের অ্যাসোসিয়েট প্রফেসর, তাকে আপনি অ্যাপ্রুভ করে দিতে পারেন। এবার অ্যাপ্রুভ করার পর তাকে আপনি কি কি অপশন দেবেন, সেই অপশনগুলো কিন্তু আপনার এখানেই আছে, সেটা আমি পরে বলছি। তো এই যে অর্গানাইজেশনাল সেটিংসে হচ্ছে কি হায়ারার্কি আপনারা নিজেদের মতো করতে পারেন, এবং এমনটা নয় যে হায়ারার্কি 3টা বা 4টাই করতে হবে, আপনারা 9টা অবধি হায়ারার্কি করতে পারবেন। এই প্রসঙ্গে বলেই রাখি, আর অফিসের একটু পরে যখন আপনাদের টেস্ট হবে, একটা ফিডব্যাক ফর্ম দেবে, ওই ফর্মটাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কি এইটা থাকবে যে ওই আমাদের নলেজ ইনস্টিটিউশনে কয়টা হায়ারার্কি তৈরি করা যায়। 9টা এখনো অবধি। হ্যাঁ হ্যাঁ 9টা, মানে ওরা ইউনিভার্সিটির কথা ভেবে করেছে, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, সমস্ত ডিন, এখনো অবধি 9টা অবধি দিয়েছে। এরপরে কি হয়েছে, এরপর দেখুন তাহলে এবার এমনটা হচ্ছে কি মনে করি যে আমরা প্রতিনিয়ত ফিডব্যাক দিচ্ছি,
যেমন গতকালের মিটিংয়ে একজন প্রোগ্রাম অফিসার গুজরাটে বলবে যে 9টা হায়ারার্কিতে হচ্ছে না, প্লাস হচ্ছে কি আমরা যেমন সায়েন্স আর্টস ওই যে স্পেশালাইজেশন গুলো পাচ্ছিলেন, ধরুন আর্কিটেকচার বা